নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিমাস ডেস্টিনিতে। আজ হলো 11th অফ ডিসেম্বর। আজকের দিনটা হলো বুধবার। আজ কালই আমার ফ্রেন্ডের বিয়ে গেছে 10th অফ ডিসেম্বরে। আজ আমি আমার বাবার বাড়িতেই আছি এখানে, বিকজ যেহেতু দীপায়ন আসতে পারেনি, আমি বাবা মায়ের সাথেই বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি, তাই কাল রাত্রে ফিরেছি ওদের সাথে, এখানেই আছি। আজকে সকালে উঠে দেখি যে চারপাশে একটা ঘন কুয়াশা, রোদ ওঠেনি সেভাবে। এখন কিন্তু বেশ অনেকটাই বেলা, খুব কিন্তু ভোরবেলা তা নয়, বাট তার চারপাশে এই অবস্থা। তো ইচ্ছা হলো একটু গরম গরম চা খাই, বাট যেহেতু আগের দিন বিয়ে বাড়ি গেছে, বেশ রিচ খাবার খাওয়া হয়েছে অনেকটা রাত করে, তাই আর আদা ছাটা সকাল সকাল খেলাম না, স্কিপ করলাম। গন্ধরাজ পাতা তুলে নিয়ে এলাম, গন্ধরাজ পাতার চা করছি। এই চাটা কিন্তু বেশ রিফ্রেশিং হয়। সামারে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, বা উইন্টারেও এরকম কোনো ইনভিটেশন থাকলে তার পরের দিন একটু তোমরা এই চাটা খেতেই পারো, একটা আলাদা রিফ্রেশমেন্ট পাওয়ার জন্যে। এটা খুব ইজি প্রসেস, যেরকম হয় নর্মাল র চা যেরকম করো, যখন ফুটে যাবে চা পাতাটা খানিকটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে পাতাটা দিয়ে 30 সেকেন্ড মতো এটাকে ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঠিক আছে, এই ঢাকা দিয়ে রাখাটা হয় বিকজ যাতে এই গন্ধরাজ পাতার যে আর কি স্মেলটা যাতে মানে চায়ের মধ্যে ভালো অ্যাবজর্ব হয়। বেশিক্ষণ তো ফোটানো যাবে না, ফোটালে তো তিতা হয়ে যাবে কোনো একটা পাতা দিয়ে। এটা স্পেশালি ফ্লেভারের জন্যই আর কি ঢাকাটা দিয়ে রাখতে হয়। যাক, হয়ে গেছে চা, এখন গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো। আর এইটা আমি গরমকালে প্রায়ই খাই, বেশ ভালো লাগে, রিফ্রেশিং লাগে। আমাদের বাড়িতেও গন্ধরাজ লেবুর গাছ আছে, তো পাতাটার সঙ্গে সঙ্গে যে তুলে আনা হয় সেটার আলাদা একটা মানে কি বলবো স্মেল থাকে। কিনে আনলেই কতটা গন্ধ থাকে আমরা জানি, আর সেটা সদ্য গাছ থেকে তুলে আনলে তো সেটা একটা অদ্ভুত, মানে অনেক সময় ঘর গন্ধ হয়ে যায়, মানে বেশি করে যদি পাতা তুলে আনা যায়। তো যাই হোক, চা হয়ে গেছে, চা টা খেয়ে নেবো। এখন বাজতে যায় অলমোস্ট ঘড়িতে 9টা। দেখছি মা পুজো করছে, বিকজ বাবা কাল অনেকটা রাতে ফিরেছে, ওর বিয়ের ওখানে ছিল, ঠিক আছে, সকালে উঠে মাই সব কিছু করছে, পুজো টুজো। এখন বাজে অলমোস্ট 9টা 5। তো মা হয়তো নেমে রান্নাবান্না করবে, মা বললো যে আমি করবো, তুই থাক। আর এখন আমি একটু কাকির বাড়ি এসেছি, ছোটো কাকির কাছে। তো ওরা ব্রেকফাস্টে ভাত খায়, তো আমাকেও দিয়েছে ঘি ভাত, আলু সিদ্ধ, মূলো ছেঁচকি আর একটা কিছু ভাজা। বাড়ি এসে দেখি মা লাউ দিয়ে ডাল করেছে, আর বাবা এখন ডিম কষা বানাচ্ছে। ডিম কষা হওয়ার পরে ফিশ ফ্রাই করছে। এই ফিশ ফ্রাইটা হয়ে গেলেই কিন্তু আমরা খেতে বসে যাব। আচ্ছা, আমার বাবা ছুটির দিনে মাঝে মাঝে রান্না বান্না করে, পছন্দ করে করতে। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু আইসক্রিম খাচ্ছি। আর বলছি, শীতকালে আইসক্রিম খেলে কোনো ঠান্ডা লাগে না, গরমকালেই বরঞ্চ ঠান্ডা গরম লেগে যায়। তো যাই হোক, একটা এক্সপ্লানেশন দিতে হবে, বিকজ বারণ করা হচ্ছিল আমাকে আইসক্রিম খাওয়ার থেকে। বিকেল হয়ে গেল, 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিলাম, খাবার মানে লাঞ্চ করে আইসক্রিম খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। এখন একটু আদা দিয়ে র চা খেয়ে রেডি হয়ে গুড়গুড়ির বাড়ি যাব, কারণ ওর আজ বিদায়, ও চলে যাবে আজকে। ও বলে রেখেছিল আমাকে যে আসবি কিন্তু, তো ওর কাছে যাব, একটু দেখা করে নেব। তো হয়ে গেল চা, এখন চা টা খেয়ে যাব। এই মুহূর্তটা না প্রত্যেকটা মেয়ের কাছেই একটা অদ্ভুত কষ্টের। ওর বিদায়তে গিয়ে আমার নিজেরও সেই দিনটার কথা মনে পড়ছিল। যেহেতু ওর আর আমার দুজনেরই খুব বাড়ির কাছের থেকে কাছে বিয়ে হয়েছে, জিনিসটার হয়তো অতটা হয়তো আমরা ফিল করতে পারিনি, বাট তাও তো একটা ব্যাপার থাকে না। তো চলে এসেছি ওর বাড়ি, দেখছি যে কাকু আশীর্বাদ করছে, আর মাঝে মাঝে একটু একটু করে কান্নাকাটি করছে। যাই হোক, এটা হচ্ছে ওর দিদিমা। দিদিমা এখনও অনেক ইয়াং আছে। তো আশীর্বাদ করে নিচ্ছে সবাই, একে একে আশীর্বাদ পর্ব শেষ, এখন বরণ করবে, বরণ করার পরেই কিন্তু ওরা বেরিয়ে যাবে। যাই হোক, এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের এবং তার মানে মেয়ের বাড়ির লোকেদের জন্যই এই মুহূর্তটা খুব কষ্টের। আর যাই হোক, কাছের থেকে কাছেই আছে, এটা একটা সবথেকে বড় পাওনা। এই সমস্ত মিটে যাওয়ার পর ও চলে গেল, আমি বাড়ি চলে এলাম। আর চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চারপাশের মানুষকে ভালো রেখো। খুব শিগগিরই